আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করবেন। অনেকেই দেখেছি ইউটিউবে যেটা রংভাবে দেখানো হচ্ছে, যেভাবে সাবমিট করলে আপনার ওটা পেন্ডিংয়ে চলে যাচ্ছে, পরবর্তীতে অ্যাপ্রুভ হচ্ছে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিকভাবে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা দেখাবো এবং এটা সাবমিট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনের ওখানে কোনো প্রকার ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে না। সব থেকে সঠিক উপায় আমি আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেই দেখাচ্ছেন ওখান থেকে ডকুমেন্ট সাবমিটের মাধ্যমে কিভাবে করতে হয়। সো ডকুমেন্ট সাবমিট করতে হলে অবশ্যই সিঙ্গাপুর ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেটা আমাদের নাই। তাহলে আমরা কিভাবে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া সিঙ্গাপুর ট্যাক্স সাবমিট করব, তা আমি আজকে আপনাদেরকেই দেখাবো। সব থেকে মজার বিষয় হলো এটা সাবমিট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। অবশ্যই তাদেরকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। যাদের অ্যাডসেন্সে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য বলতেছে, শুধু তারাই এই ট্যাক্স ডকুমেন্টটি সাবমিট করে দিবেন, বাকিদের করার প্রয়োজন নেই। সো এখন আমি আমার মেল বক্সে চলে যাব। এখান থেকে আমাকে যে মেলটি দিয়েছে আমি মেলটির উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন, এখান থেকে নিচে দেখতেছেন ম্যানেজ ট্যাক্স ইনফো। আমি এই ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। চাইলে আপনারা পুরো মেলটি পড়ে নিতে পারেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিছু ব্রাউজার শো হবে। এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনার যেই জিমেলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলা আছে ওই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি ডান দিকে উপরে একটি নোটিফিকেশন বার দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশন বার অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আবার দেখতে পাবেন অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন স্টার্ট ফর্ম এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কতগুলো অপশন শো হবে। এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপর নিচের এখানে আপনারা এটা পড়ে নেবেন ভালো করে, না পড়লেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে তারা বলতেছে আপনি কি সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করেন। তো আমরা যেহেতু সিঙ্গাপুর স্থায়ীভাবে বসবাস করি না, তাই এখান থেকে আমরা নো সিলেক্ট করে দেব। এরপর নিচের অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি এখানে তারা বলতেছে সিঙ্গাপুরের ট্যাক্স ইনফরমেশনের রেজিস্ট্রেশন আছে কিনা। আমরা যেহেতু বাংলাদেশি, সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনের সাথে কোনো সম্পর্ক নাই, তাই আমরা এখান থেকে নো সিলেক্ট করে দেব। এরপর নিচে আরেকটি দেখতে পাচ্ছেন ইউনিক এন্ট্রি নাম্বার, এখানে পাশে দেখতে পাচ্ছেন অপশনাল লেখা আছে, তাই আমরা এটি দিব না। এরপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে তারা বলতেছে ট্যাক্স অব্যাহতির জন্য আমরা যোগ্য কিনা। যেহেতু আমরা বাংলাদেশি, তাই আমরা ট্যাক্স অব্যাহতির জন্য যোগ্য নয়, তাই আমরা এখান থেকেও নো সিলেক্ট করে দেব। নো সিলেক্ট করার সাথে সাথে নিচে আরেকটি অপশন চালু হয়ে যাবে, এখান থেকেও আমরা নো সিলেক্ট করে দেব। এখানে কি বলতেছে, এখানে বলতেছে আমরা অন্যভাবে ট্যাক্স কমানোর জন্য যোগ্য কিনা। যেহেতু আমরা বাংলাদেশি, তাই আমরা ট্যাক্স কমানোর জন্য যোগ্য নই, তাই এখান থেকেও আমরা নো সিলেক্ট করে দিব। নো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে সবগুলো আপনি ভালো করে দেখে নেবেন যে সবগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। সবগুলো ঠিকঠাক দেওয়া হয়ে গেলে এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটি, এই অপশনটির উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন সাথে সাথে আপনার সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আপনারা কোনো প্রকার ট্যাক্স ডকুমেন্ট ছাড়া এভাবে সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটি সাবমিট করে নিতে পারেন এবং সাবমিট করার সাথে সাথে দেখেছেন তারা অ্যাপ্রুভ করে নিয়েছে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিবেন। আর আপনি যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।